সুন্দর একটা পরিবেশ শুরুটাই আমরা দেখতে পারলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো এবং এই সংসদ নির্বাচনের পরে শপথ গ্রহণ। আর আজকে আমরা দেখলাম সরকার দল এবং বিরোধী দল উভয় দল কিন্তু সংসদের ভিতর ঢুকলো এবং যার যার মতন করে বক্তব্য দেওয়া শুরু করলো। তো সংসদে ঢুকেই প্রথম দিনেই বিশৃঙ্খলার বিষয়টা হলো মূলত শাহাবুদ্দিন চুপ্পু, যাকে রাষ্ট্রপতি হিসেবে এখনও অদিষ্ট করে রাখা হয়েছে। যদিও শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে শুরু থেকেই, অর্থাৎ যখন শেখ হাসিনা তার দলবল সহ যখন এই দেশ থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলোচনা হয়েছিল এবং তাকে সরানোর বিষয়ে ব্যাপক জোর তাগাদা দেওয়া হয়েছিল। সব রাজনৈতিক দল এক, কিন্তু সেখানে একমাত্র বিরোধী দল ছিল বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে তারা রাজি হয়নি। যাই হোক, এখন তো সরকার গঠন হয়ে গেছে, নতুন সরকার আসলো, সব কিছু নতুন হলো। তাহলে এই শাহাবুদ্দিন চুপ্পুকে কেন রাখা হবে, এটা কিন্তু প্রশ্ন। আর এই প্রশ্ন যদি করা হয়, এই প্রশ্নের কিন্তু জবাব আসবে যে শাহাবুদ্দিন চুপ্পু তাকে রাখা মোটেও ঠিক হবে না, কারণ সে হলো আওয়ামী লীগের পালিত সন্তান। এটা কিন্তু সবার বক্তব্য। যে বক্তব্যের অজুহাত দিয়ে আজকে সংসদে কিন্তু প্রথমেই ওয়াকআউট হয়ে গেল, অর্থাৎ প্রথমেই যখন শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য দিচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু বিরোধী দল অর্থাৎ এনসিপি, জামাত সহ যে 11টি দল ছিল, সবাই কিন্তু সেখান থেকে ওয়াকআউট করে বের হয়ে চলে আসছে। অর্থাৎ সবার একটা বক্তব্য, চুপ্পুকে সরাও, এটাই হলো মূল বক্তব্য। এজন্য আজকে প্রথম দিনেই জাতীয় সংসদে একটা বিশৃঙ্খলা আমরা দেখলাম। প্রাথমিক পর্যায়ে আমরা যেই বক্তব্য দেখতে পাচ্ছিলাম, প্রধানমন্ত্রী সহ সরকার দলীয় মন্ত্রী, এমপি, এমনকি বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিচ্ছিলেন, অত্যন্ত চমৎকার এবং হৃদয়স্পর্শী বক্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঠিক এই মুহূর্তে চুপ্পু যখন বক্তব্য দেওয়া শুরু করলো, ঠিক তখনই কিন্তু সংসদের ভিতরে একটা বিশৃঙ্খলা শুরু হলো। তবে আমাদেরও দাবি একটাই, শাহাবুদ্দিন চুপ্পুকে হটাও, দেশ বাঁচাও। শাহাবুদ্দিন চুপ্পু আর এ দেশে থাকার মতন অর্থাৎ তার রাষ্ট্রপতি থাকার মতন কোনো যোগ্যতা সে রাখে না।